নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অম্বিকা রান্নাঘর। বিকেলবেলায় ভাবছো চায়ের সাথে কি স্ন্যাক্স বানাবে? চলো তোমাদের আজকে দেখিয়ে দিই চটপট 10 মিনিটের মধ্যে কিভাবে ডিম দিয়ে একটা খুব সুন্দর স্ন্যাক্স ডিমের পকোড়া বানিয়ে নেওয়া যায়। তার জন্য আমি এখানে অলরেডি নিয়েছি 4টে ডিম। এই ডিমগুলো আমি এবারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবারে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, লম্বা লম্বি করে কেটে নেব। এক একটা ডিম থেকে 3টে করে টুকরো আমি বের করে নিচ্ছি। ডিমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। টোটাল 4টে ডিম থেকে 3টে করে টোটাল 12 পিস ডিম আমি কেটে নিয়েছি। আর ব্যাটারের জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বেসন, 2 চামচ বেসন, দিচ্ছি চালের গুঁড়ো, প্রায় 2 চামচের মতো চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা, একটু ভাজা মশলা দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু বেকিং সোডা, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। এবার সবকিছু খুব ভালো করে আরেকবার মিক্সড করে নেবো। এখানে সবকিছু আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা কথা বলার, যেটা হচ্ছে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ব্যাটারটা একটু ঘন ঘনই থাকবে। একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এবারে ডিমগুলো ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়ে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি, লো ফ্লেমে ভাজছি। ডিমের পকোড়াগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, পুরো হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি একটা প্লেটে এগুলোকে নামিয়ে নেব। আমাদের ডিমের পকোড়া কিন্তু একেবারে রেডি। এবার এটাকে গরম গরম একটু সসের সাথে পরিবেশন করো। আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও।